পবিত্র কাবার আদলে মসজিদটি নির্মাণ করা হয়েছে। দেখলে মনে হবে মসজিদটির নির্মাণ কাঠামোতে কাবা শরীফের ছোঁয়া লেগে আছে। চোখ ধাঁধানো ডিজাইন। মসজিদের সবচেয়ে বড় আকর্ষণ হলো সামনের দিকে কালো রঙের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কাবার আকৃতি। দেয়ালে সোনালী রং দিয়ে লেখা হয়েছে আল্লাহর নাম এবং তার প্রিয় বান্দা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের নাম। এর সৌন্দর্য দূর থেকে অবলোকন করা যায়। মসজিদের ভেতরে মিম্বরের দেওয়ালের ডিজাইনও একই রকম ও উপরের দিকে বড় করে সোনালী রং দিয়ে লেখা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নামাজের কাতারে বেশ কয়েকটি বেঞ্চ রাখা হয়েছে, যা অন্য কোনো মসজিদে দেখা যায় না। কেউ ক্লান্ত হলে বসতে পারেন, আবার কেউ হেলান দিয়ে বসতে পারেন। পাঁচতলা বিশিষ্ট এই মসজিদে আলাদা কোনো জানালা নেই, এমন ভাবে নকশা করা হয়েছে যা প্রাকৃতিক আলোয় ভরপুর। দেশের অন্য কোনো মসজিদে প্রতিটি ফ্লোর থেকেই ইমাম খতিবকে দেখা যায় না, কিন্তু মসজিদ আল মুস্তফার প্রতিটি ফ্লোর থেকেই ইমাম ও খতিবকে দেখা যায়। শুধু তাই নয়, নারীদের জন্য রয়েছে আলাদাভাবে নামাজের জায়গা। পুরুষ এবং নারী মিলিয়ে প্রায় একসঙ্গে 11,000 মানুষ নামাজ আদায় করতে পারবে। আজকে আমি যে মসজিদটি নিয়ে কথা বলতে যাচ্ছি, মসজিদটি ঢাকা রাজধানীর 100 ফিট মাদানী অ্যাভিনিউ ইউনাইটেড সিটিতে অবস্থিত।